আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আমরা যদি একটু যাই একটা কন্টেন্ট সেকশনে, সেটা হচ্ছে অল পেজেস। এখানে দেখেন একটা টপিক রয়েছে যেটা হচ্ছে কন্টেন্ট গ্রুপিং। কন্টেন্ট গ্রুপিং এ আমরা যেটা দেখতে পাচ্ছি, বাই ডিফল্ট বিভিন্ন পেজের ইউআরএল গুলো শো করতেছে এবং সেটা নট ফুল ইউআরএল, ইউআরএল পাথ শো করতেছে। এখানে যদি ক্লিক করি, এখানে আমাকে মাল্টিপল অপশন দিবে। একটা হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট গ্রুপ, আর একটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, আর একটা হচ্ছে ক্লথিং বাই জেন্ডার। তো আমি যদি ব্র্যান্ডে ক্লিক করি, এখানে বিভিন্ন ব্র্যান্ডের টার্মগুলো আলাদা করা হয়েছে। সো আপনার যদি ই কমার্স সাইট হয় এবং আপনি ব্র্যান্ড প্রোডাক্ট সেল করেন, আপনি চাইলে এরকম ব্র্যান্ডেড ওয়েতে সেট আপ করে ফেলতে পারবেন। সো আলাদাভাবে পেজ ইউআরএল না দেখে আপনি এরকম গ্রুপিং করতে পারেন। আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরি দেখি, আপনি ধরেন 10টা ক্যাটাগরি আছে, আপনি সেই ক্যাটাগরি গুলো আলাদা করে ফেলেন এবং সেই ক্যাটাগরি গুলোকে দেখার চেষ্টা করলেন যে ওকে ক্যাটাগরি গুলো কিরকম। সো এটা একটা মডেল হতে পারে। অথবা আপনি যদি ক্লথিং বাই জেন্ডার, আপনি জেন্ডার ওয়াইজ ভাগ করতে পারেন যে ক্লথিং কিন্তু সেটা মেন্স এবং ওমেন্স সেই ক্যাটাগরির মধ্যে ফেলবে। এবং এই জিনিসটা করা যায় হচ্ছে আপনার সেটিংসে যাবেন এবং যে ভিউতে করবেন সেই ভিউটা সিলেক্ট করে এরপর এখানে অপশন পাবেন। যদিও এটার আন্ডারে আমরা পাবো না কারণ এটা হচ্ছে গুগলের অ্যাকাউন্টটা। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডেমো অ্যাকাউন্টে, এখানে যে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। চলে যাবো সেটিংসে, মাস্টার ভিউতে ইমপ্লিমেন্ট করব। এখানে দেখেন কন্টেন্ট গ্রুপিং নামে একটা সেকশন রয়েছে। আমরা সর্বোচ্চ 5টা গ্রুপিং সেট আপ করতে পারবো। তো এই মুহূর্তে একটাও করা নাই। এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন। আমি চাচ্ছি আমি বিভিন্ন যে নেভিগেশন মেনুগুলো আছে, নেভিগেশন মেনুগুলো আমি কন্টেন্ট গ্রুপিং করতে চাই। তাহলে সেটা কিভাবে পসিবল? ক্লিক করলাম, আমি এখানে নাম দিলাম হচ্ছে নেভিগেশন মেনু। 3টা অপশনের মাধ্যমে আমরা এই ডাটাগুলোকে ক্যাপচার করতে পারি। একটা হচ্ছে আপনার গ্রুপ বাই ট্র্যাকিং কোড। এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে গুগল আমাকে কোড দিচ্ছে, বলতেছে এই কোড পুশ করতে হবে। ক্লাসিক অ্যানালিটিক্স এর জন্য এই কোড, ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর সাথে এই কোড এবং গুগল জি ট্যাগ এর মাধ্যমে এই কোড। এবং এই কোডটা কোথায় পুশ করতে হবে? আমরা যে ট্র্যাকিং কোডটা পুশ করি ওই কোডের মধ্যে এই কোডটা পুশ করতে হবে। সো এটাতে আমরা যাচ্ছি না, আমরা আরো ডিফারেন্ট ওয়ে পাবো এবং সেরকম ওয়ে হচ্ছে এইটা এক্সট্রাকশন। এখানে রিজেক্টস ইউজ হচ্ছে আর এখানে হচ্ছে আপনার রুল ইউজ হচ্ছে। এখানে পেজের ইউআরএল ধরে ধরে করতে পারি অথবা আমরা এক্সট্রাকশনের ধরে ধরে করতে পারি। তো আমি রিজেক্টস দিয়েও দেখাতে পারি অথবা আপনার দুইটা মিলাও করতে পারি অথবা সিঙ্গেল একটা মেথডও করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা হোম পেজের জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি দেই হচ্ছে আপনার ডট স্টার দিলে এটা বেসিক্যালি ওভারঅল ওয়েবসাইটকে বোঝানো হয়। বাট আমি চাচ্ছি হচ্ছে শুধুমাত্র হোম পেজ। তো হোম পেজের জন্য আমি এইখানে পেজ ইউআরএল এটা দিতে পারি, এক্স্যাক্টলি মেসেজ, অন্য কিছু না, এক্স্যাক্টলি মেসেজ। এইটা দিয়ে আমরা করতে পারি পেজ ইউআরএল এবং এটার নাম দিলাম হচ্ছে হোম। এটা হোম থাকুক। আমরা আরেকটা ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে এখানে আবার রুল দিতে পারি, দেখেন এই যে রুল আছে, এন্ড অথবা অর রুল সেট আপ করা যেতে পারে। দেন পরবর্তী চলে আসি হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট পেজটা আমরা পেজের আগে ইউআরএলটা দেখি। অ্যাবাউট পেজটা এইটা। অ্যাবাউট পেজ আমরা এইখানে রুল দিতে পারি অথবা আমি এইখানে দেখাচ্ছি। আমি এইভাবে দিতে পারি যে ব্র্যাকেটে দিতে পারি। ব্র্যাকেটে মানে হচ্ছে এটা গ্রুপ করলাম এবং এই অ্যাবাউট মানে অ্যাবাউটই, এটার আগে পরে আর কিছু নাই। ওকে, তো সেই জন্য এটাকে গ্রুপ করলাম এবং এটা কি হবে, পেজ টাইটেল নাকি স্ক্রিন নেম নাকি পেজ। সো ডেফিনেটলি এটা পেজ। এভাবে আমি সেট আপ করতে পারি এবং একইভাবে আরেকটা করলাম, পরেরটা দিই সব, এটাকে আমি গ্রুপ করে দিই এবং পেজের এখানে নেভিগেশন মেনুতে যা আছে এটা সেরকমই শো করবে। এরপরে মাই অ্যাকাউন্ট চাইলে আপনি এখান থেকে করতে পারেন, আমি এখান থেকে করে দিচ্ছি। যেহেতু এটার মধ্যে ড্যাশ আছে, আমি এটা দিয়ে করে দিচ্ছি, পেজ ইউআরএল কন্টেন্টস স্ল্যাশ মাই অ্যাকাউন্ট। ডান। দেন এগুলোকে আপনারা নিজেদের মতো করে নিয়ে আমি কন্টাক্ট পেজ দিয়ে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিজেক্টস আর এটা হচ্ছে ডিরেক্ট পেজ লাইন। দেন ডাউনলোড ব্লগ এগুলো তো আপনারা করে নিতে পারবেন। সো অলমোস্ট ডান, আমাদের আর কোনো কাজ নাই। এরপর থেকে আমরা আলাদাভাবে দেখতে পারবো যে প্রত্যেকটা নেভিগেশন মেনুতে কি পরিমাণ ট্রাফিক চলে গেছে, আমরা সেই জিনিসটা দেখতে পারবো। আমরা যদি যাই এখানে অল পেজে যাই, এখানে আমরা এখন থেকে অপশন পাবো কন্টেন্ট গ্রুপিং। তো বাই ডিফল্ট এটা ইউআরএল শো করবে, বাট আমরা যদি নেভিগেশন মেনুতে ক্লিক করি, ঠিক নেভিগেশন মেনুতে কতগুলো ট্রাফিক আসছে সেই ডাটাগুলো আমাদের এখানে সেগমেন্টেশনটা হয়ে যাবে। সো আপনারা এখান থেকে সেই সেগমেন্টেশনটা করতে পারবেন। এখন যদি চান যে আরো করবেন, ধরেন আপনার শপের বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, ধরেন 5টা ক্যাটাগরি আছে।
সো 5টা যদি ক্যাটাগরি থাকে আপনি সেই ক্যাটাগরি গুলোকে আলাদা আলাদা করতে পারবেন। একটা হচ্ছে আপনার টি শার্ট, আরেকটা হচ্ছে আপনার শার্ট, একটা প্যান্ট, এরকম আপনি গ্রুপিং করতে পারবেন। সো আপনি যদি এই ফর্মুলাটা বুঝতে পারেন তাহলে আপনি নিজের মতো করে করে নিতে পারবেন। ওকে, জাস্ট এটা হচ্ছে এখানে রিজেক্টস ইউজ হচ্ছে, তো রিজেক্টস এ যদি আপনার এক্সপার্টিস না থাকে আপনাকে রিজেক্টস নিয়ে স্টাডি করতে হবে। এখানে আপনার গাইড আছে। আমি রিজেক্টস তো ওয়েব অ্যানালিটিক্স এর সেশনে দেখাইছি, আপনি রুল গুলো শিখে নেবেন। আর এখানে আপনি চাইলে পেজ রুল, এটা টোটালি পেজ রুল, এটা অন্য কিছু না, এটা পেজ রুলের উপর ডিপেন্ড করে। ইউআরএল স্ট্রাকচার, আপনি চাইলে এখানে ইউআরএল সেট আপ করতে পারেন। এখানেও এই যে মেসেজ রিজেক্টস আছে আপনি এখান থেকে করতে পারবেন, কিন্তু এটা আলাদাভাবে করা আছে। এনিওয়ে, বুঝতে পারছেন কিভাবে কন্টেন্ট গ্রুপিং করতে হয়। আপনি যদি এখন এটা সেট আপ করতে পারেন, ঠিক আপনি এদের মতো করেই ডাটা নিয়ে আসতে পারবেন। যদিও মেন্স ও মেন্সে এদের ডাটাই আসতেছে না। এখানে দেখেন এই ক্যাটাগরি গুলোর বাইরে যদি কোনো ডাটা থাকে তখন সেই ডাটাগুলো নট সেটের মধ্যে চলে যাবে, কারণ এই কয়েকটা ক্যাটাগরি না, হয়তো এর বাইরেও কিছু ক্যাটাগরি থাকতে পারে, এই জন্য সেগুলো নট সেটের মধ্যে চলে আসছে। সো এগুলো আপনি আশা করি এখন সেট করতে পারবেন আপনার মতো করে। এগুলো হচ্ছে ব্র্যান্ড। সো এক একটা ই কমার্স সাইটে ব্র্যান্ড ক্যাটাগরি থাকে, আবার আপনার ক্যাটাগরি সেকশনও থাকে, আবার আমি তো আপনাকে দেখালাম নেভিগেশনের দিয়ে। সো আপনি আপনার মতো করে এখন তৈরি করে নিতে পারেন আপনার ব্র্যান্ডের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।